যে প্রেসার কুকার করে আমি এইখানে নিয়েছি 10টা আম। এই 10টা আম আটি থেকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে প্রেসার কুকারে করে মেরে এটা বানাবো। আমি হচ্ছে আমের জেলি, আপনার চিনি দিয়ে বানাবো। আপনারা কইরা খেয়ে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে আপনারা বারবার করে খাবেন। আটি থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে এবার প্রেসার কুকারে দিচ্ছি। আপনাদের নিজের মতো করে দিতে পারেন। জল দিয়ে জল দিয়ে বসাতে হবে। মতামত করবে যে প্রেসার কুকারটা আনন্দ ছোট হয়ে গেল। রঙের জন্য দিতে হবে একটুখানি নুন। না সিটি করে এই মুহূর্তে কারেন্ট চলে গেছে আর আমাদের রান্নাঘরটা খুবই অন্ধকার, তাই হয়তো আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। তবুও একটু কষ্ট করে দেখুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। এখন প্রেসার কুকারে সিটির আওয়াজ হচ্ছে। এরপর কি করব? ও ভালো কথা, আপনাদের জন্য কারেন্ট এসে গেছে। ঠান্ডা হলে সিটিটা খুলে চিনি দিয়ে জাল দিয়ে জেলিটা দিয়ে এর মধ্যে দুটো এলাচ ছোটো করে দেবেন। আপনাদের যদি খুশি হয়ে ওই পাশে ভাত গরম করা হচ্ছে আমাদের বিড়ালের জন্য। বিড়ালের সঙ্গে কি দেখা করতে চান? আচ্ছা, দেখা করিয়ে দিচ্ছি। এই যে এর নাম হলো কালিন্দী। এরা হচ্ছে কালিন্দী, দুটো ছোট বাচ্চা, মাঙ্কু আর শাঙ্কু। এ মাঙ্কু আর এ শাঙ্কু। দেখুন, পশু বিড়াল ও কুকুরও তাদের খাওয়ালে কিন্তু আমাদেরই ভালো। আপনারাও এই ভিডিও দেখে লাইক করুন আপনাদের যদি ভালো লাগে। ভিতরে নিয়ে যান। কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে। এ হচ্ছে কালিন্দির বড় মেয়ে, এর নাম পুচু। এটা কি আপনাদের যদি আমাদের পুচুকে ভালো লাগে তাহলে এই ভিডিওটা প্লিজ লাইক করুন। কালিন্দির এই হলো বড় মেয়ে পুচু। সিটিটা খোলা হচ্ছে, প্রেসার কুকার খোলা হবে।
ওরে বাবারে। এই দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। চিনি মেশাবো। নিচে এলাচ থেতো করা হচ্ছে। আপনারা এরকম শিলের মধ্যে নোড়া দিয়ে এলাচ থেতো করে নেবেন। এলাচ দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে এলাচ দেওয়া হচ্ছে, ভালো করে মেশানো হচ্ছে। আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, আমরা কিছুক্ষণের জন্য প্রেসার কুকার বন্ধ রেখেছিলাম, আবার প্রেসার কুকার জ্বালিয়ে দেওয়া হলো। দেখুন জেলিটা ফুটতে শুরু করেছে, এবার চিনি নিয়ে আসা হচ্ছে। বেশ অনেকটা পরিমাণে চিনি। কতটা চিনি? আবার কারেন্ট চলে গেল। কত? 1 কেজি 250। প্রায় 1 কেজি 250 চিনি মেশানো হচ্ছে। কত কিলো আম মোট? আম 1.5 কেজি। আম 1.5 কেজিতে প্রায় না 1.5 কেজি চিনি, সমান সমান না দিলি। 1.5 কেজি আমে 1.5 কেজি চিনি, প্রায় সমান সমান। আর একটু চিনি মিশিয়ে দেওয়া হচ্ছে, নাহলে মিষ্টি হবে না ভালো করে, আর মিষ্টি না হলে খেতেও ভালো লাগবে না। এবং জেলিটি ধীরে ধীরে চিনিকে গ্রাস করে নিল। বললাম তো কারেন্ট নেই, তুমি আবার সুইচ টিপলে কেন? আরেকবার হাতে তুলে দেখাও। আরও চিনি লাগবে, টেস্ট করা হলো তাই বোঝা গেল। আপনারাও রান্নার মাঝে মাঝে একটু খেয়ে দেখবেন। আমগুলো তো এখনো গোটা গোটা রয়েছে, না না থাকবে না? লো ফ্লেমে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে লো ফ্লেমে।
টকবক করে ফুটতে শুরু করেছিল। আমরা কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম। সব বলে গেছে, বলবে না সব বলে গেছে। আমের টুকরোগুলো সব গলে গেছে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখনো ছোট ছোট টুকরো রয়ে গেছে, সেগুলোও গলে যাবে। আবার চিনি ঢালতে হলো, এখনো মিষ্টি কম ছিল। আপনারা চিনির মাপটা নিজেরা দেখে বুঝে নেবেন। এটা বাজারে কেনার থেকে অনেকটা বেলা নামিয়ে ফেলি। হ্যাঁ, হুম, এটাকে ফুটিয়ে ফুটিয়ে আর একটু ঘন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফোটানোর সময় অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যাবে এবং জিনিসটা পুড়ে যাবে। দেখুন বাচ্চা খাওয়ার জন্য অলরেডি বাটি নিয়ে হাজির হয়ে পড়েছে। বাবাটা তুলতেই পারছে না। ঘরে নিয়ে খাবে, খেতে পারবে না। এখন অনেক গরম আছে, বাচ্চারা খেতে পারবে না। হয়ে গেছে রে? দৌড়া দেখি তো ঠিক আছে কি? দেখবি এটা। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। টিয়া পাখি। দাঁড়াও, তুমি সব ঢেলে এটার ভিডিও উঠে যাবে। আমি এরম বাজালে নিয়ে চলে আসলো বলে আমার জাদু দেখলে, আমার জাদু একদম ভালো বলে। মগে করে তুলতে আমাদের সুবিধা হয়, তাই আমরা মগে করে না, গরম তুলি, গরম বলে। গরম করে দিই। অ্যালুমিনিয়ামের পাত্রে রাখলে এটা তাড়াতাড়ি কালো হয়ে যায়, তাই তাড়াতাড়ি স্টিলের বাটিতে সংরক্ষণ করবেন। খাবো, আমিও খাবো, আমিও খাবো। Yummy!